পারমাণবিক অস্ত্র নিয়ে আবারও ইরানকে হুঁশিয়ার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে মঙ্গলবার ভাষণে ট্রাম্প বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেয়া হবে না। After taking office, I sent the so-called supreme leader a letter making a generous offer. I extended a pledge of full cooperation in exchange for a suspension of Iran's nuclear program. একই দিনের টেলিভিশন ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরানের কোনো স্বার্থ রক্ষা হবে না। খামেনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। পাশাপাশি তেহরানের পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই এবং এমন অস্ত্র বানানোর কোনো উদ্দেশ্যও নেই বলে জানান তিনি। این تهدیدپذیری اگر به وجود آمد دیگه انتها نخواهد داشت. এমন পরিস্থিতিতে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল ঠেকাতে আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা চলছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, পরিদর্শকদের একটি দল এরই মধ্যে ইরানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শনিবার সন্ধ্যায় নিষেধাজ্ঞা পুনর্বহালের সময়সীমা শেষ হওয়ার আগে হাতে রয়েছে মাত্র কয়েকদিন। গ্রোসি জানান, এখনও তীব্র কূটনৈতিক আলোচনায় ব্যস্ত যুক্তরাষ্ট্র, ইরান ও ইউরোপীয় শক্তিগুলো। Of course, there are certain concerns they may have. They may wish to make sure that internal procedures are observed in terms of how we organize the inspection, the teams of inspectors. It's not if, but how. তেহরানকে তার পারমাণবিক স্থাপনার পূর্ণাঙ্গ অবস্থা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করতে হবে। তবে সময় ফুরিয়ে আসার আগে দ্রুত অগ্রগতি না হলে আলোচনার ভবিষ্যৎ বড় সংকটে পড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন গ্রোসি। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।